বক্তব্য রাখবেন মাহফিলের সম্মানিত উদ্বোধক গৌসে কমিটি বাংলাদেশ ধুলা ইউনিয়ন কাটিরহাট শাখার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল আলম চৌধুরী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম আহলে সুন্নাত আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের উরুস শরীফ উদযাপন ও এলাকার মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে 17তম ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চ ভূমিষ্ঠ উলামা একরাম এবং মঞ্চের সামনে আমার পিতৃতুল্য মুরব্বিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে আমি অতিথি হিসেবে আসিনি। আমার বাড়ি দলই 6 নম্বর ওয়ার্ডে। আমি মরহুম আব্দুল মুমিন চৌধুরীর প্রথম সন্তান। আমি আপনাদের এই সন্তান, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। এখানে আসলে আজকে লম্বা বক্তব্য রাখার সেরকম কোনো সুযোগ নাই। তো একটা কথা এখানে বলবো, আমি আসলে দীর্ঘদিন প্রবাসী ছিলাম। বর্তমানে কাঠিরহাট মাদ্রাসা এবং আমাদের হাদুরকিল তসবিদুল কোরআন মাদ্রাসা, 2টা মাদ্রাসা পরিচালনার সাথে জড়িত এবং গজিয়া কমিটির সাথে জড়িত। বর্তমানে এইগুলা নিয়ে আসি, আমার জন্য দোয়া করবেন। একটা জিনিস, আজকে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে। আমি এই যুব সমাজকে অনুরোধ করব, আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের আদর্শ এবং শেরে বাংলা রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা এবং ওনার যেভাবে উনি আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য বলেছেন এবং ওনার আদর্শকে আমরা ধারণ করব। এই ফিতনার যুগে আমি আশা করি ওনার আদর্শকে যদি আমরা ধারণ করি, ইনশাআল্লাহ আমরা আমাদের সঠিক লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। দেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে আমাদের গিয়াস ভাই যেই সুন্দর আলোচনা করেছেন, আসলে আমারও বক্তব্য তাই। উনি সুন্দর আলোচনা করেছেন, ওনাকে ধন্যবাদ। এখন এই ক্রান্তি লগ্নে আগামী নির্বাচন আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই অবশ্যই সচেতন, কারণ আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের ভাগ্য নির্ধারিত হবে এবং ঈমান আকীদা মতো আমরা চলতে পারবো কিনা এটা নির্ধারিত হবে। কাজেই আমি আর সেরকম ডাইরেক্ট বলবো না। আপনারা আসলে সবাই এখানে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আসলে রাজনৈতিক সচেতন। আমরা সুন্দরভাবে সচেতনতার সাথে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আরেকটা জিনিস, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের যেই শিক্ষা, এগুলার পাশাপাশি প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ইসলামী শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। এই যে বিভিন্ন এই আমাদের আকীদা ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো আছে, তরিকত ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর সাথে আপনারা থাকবেন। পরিশেষে আমি সবার দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহনশাহে মদিনা, উলামায়ে আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান, সুবহানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শেখুল হাদিস, শেখুল মুহাদ্দিসিন, অসংখ্য আলেমের উস্তাদ হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আল আশরাফি মুত্তাসিল, সবাই বলি মারহাবা।